আজকে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আমরা আলোচনা করব। আচ্ছা, আজকে আমাদের টপিকটা নিয়ে আগে বলে দিই। আজকে আমাদের টপিক হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতির যে চ্যাপ্টার তার টপিকের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা করব। সহজ থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে আমরা যাব। তাহলে দেখা যাক প্রথমে কি বলছে। ফার্স্ট কি বলছে দেখো, সবাই দেখতে পাচ্ছ। বলছে যে একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি 15% লোকসান করছে। সেই 15% লোকসানে কোনো একটা জিনিসকে বিক্রি করছে। যেই জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 1400। সিম্পলভাবে ভাবো, তিনি কি করছেন, তিনি 1400 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনছেন, 15% লোকসানে তিনি বিক্রি করছেন। তার মানে 15% লোকসান মানে আমি বলতে পারি কত, 85/100। এটা এখন তার কাছে আছে টাকাটা, হ্যাঁ কি না? 15% লোকসানে তার মানে কি, তিনি 15% লোকসান করলে কত হবে, 85%। তাহলে এত টাকার 85% এখন তার কাছে আছে। তাহলে এই টাকাটা তিনি কি করছেন, বিক্রি করছেন। তাহলে দেখা যাক কাটাকুটি করলে কত হয়, 1190। এই এত টাকা তিনি কি করছেন, 1190 এই টাকাটায় তিনি কিন্তু দ্রব্যটাকে বিক্রি করছেন, হ্যাঁ কি না? ইয়াস, প্রত্যেকেই আমরা ভালো করে বুঝতে পারলাম যে এটা তিনি করছেন। আচ্ছা, যদি এটা অন্যভাবে করে দিত কেমন হতো? এটাকে এইভাবেও তোমরা করতে পারতে। আর একটা টপিক মেথড দেখিয়ে দিচ্ছি। তোমাকে বলা আছে 15%। তুমি জানো 15% মানে 3/20। কি করে পেলাম দেখো, 5 3 15, 5 20 100। তাহলে 15% মানে হচ্ছে 3/20। এই হরটা সবসময় কস্ট প্রাইস হয়। এবার সেলিং প্রাইস কি হবে দেখে নাও। দেখো 20 টাকা সে কিনেছিল, তাহলে 20 টাকা যদি তার কস্ট প্রাইস হয়, তাহলে এসপি কত, সেলিং প্রাইস সে কি করছে, যেহেতু 15% লোকসান করেছে, লোকসান করলে হর থেকে লবটাকে তোমাকে বিয়োগ দিতে হবে। যদি লাভ করতো তাহলে হরের সঙ্গে লবটাকে তোমাকে যোগ করতে হতো, ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে বলেছে, বলেছে লোকসান হয়েছে। তাহলে লোকসান মানে তুমি কি জানো, হর থেকে লবটাকে কি করব আমরা, বিয়োগ দেবো। তাহলে বিয়োগ দিলে কি পাবো, আমি পেয়ে যাচ্ছি কত না, 17 পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার এই যে কস্ট প্রাইস, এই কস্ট প্রাইসটাই তোমাকে দেখো বলে দিয়েছে কত, এই কস্ট প্রাইসটাই তোমাকে কিন্তু বলে দিয়েছে 1400 টাকা, হ্যাঁ কি না? তাহলে 20 সমান যদি 1400 হয়, তাহলে অবশ্যই 1 সমান তুমি পেয়ে যাচ্ছ কত, 70। সিম্পল ব্যাপার, 1 সমান 70। তাহলে 1 সমান 70 হলে 17 সমান কত পাবে তুমি বের করো। এর সঙ্গে তুমি যদি 70 গুণ করো, 7 17 119 শূন্য। তাহলে এইটাই দেখো আমাদের কিন্তু আগে বেরিয়েছে, ঠিক আছে? এই মেথডটা অনেক পুরনো হয়ে গেছে, এখন তোমাদের স্মার্ট ওয়েতে করতে হবে। এইভাবে করতে হবে, খুব দ্রুত তোমরা অঙ্কটা কিন্তু নামাতে পারবে, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটা আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যাব আমাদের 2 নম্বর অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখো, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। বলছে যদি কোনো একটা ব্যক্তি 150 থেকে 250 টাকা দামের যে বইগুলো আছে, 150 থেকে 300 মূল্যে কেনা বইগুলো 250 থেকে 300 পর্যন্ত সে কিন্তু বিক্রি করতে পারে। তাহলে ম্যাক্সিমাম সে কত টাকা লাভ করতে পারে? দেখো, ম্যাক্সিমাম লাভ কখন হয়, যদি সে বইগুলো সব থেকে কমে কেনে, এবং যদি সে বইগুলো সব থেকে বেশি টাকায় বিক্রি করে। ওখানে বলেছে 150 থেকে তোমাকে 300 টাকায় বই কিনতে হবে, এবং তুমি 250 থেকে 350 মধ্যে তোমাকে বিক্রি করতে হবে। তাহলে ম্যাক্সিমাম তুমি কত লাভ করতে পারবে? তাহলে আমি ম্যাক্সিমাম লাভ করার জন্য কি করব, সব থেকে কম দামে বইগুলোকে কিনে সব থেকে বেশি দামে বইগুলোকে বিক্রি করব, হ্যাঁ কি না? তাহলে 150 টাকায় তুমি যদি একটা বই কিনে 350 টাকা দামে তুমি যদি বিক্রি করে দাও, তাহলে এখান থেকে স্পষ্টতই তুমি বুঝতে পারছো তোমার যে প্রফিট, তুমি প্রফিট পেয়ে যাচ্ছ 200 টাকার প্রফিট তুমি পেয়ে যাচ্ছ একটা বই থেকে। এরকম কতগুলো বইয়ের কথা বলেছে, 15টা বইয়ের কথা বলেছে। তাহলে এর সঙ্গে তুমি 15 গুণ করে দাও, তাহলেই তুমি পেয়ে যাচ্ছ, তোমার প্রফিট হয়ে যাচ্ছে 3000 টাকা, ঠিক আছে? খুব ইজি কনসেপ্ট ছিল, খুব সহজ অঙ্কটা এটা ছিল। এবার আমরা করব আমাদের পরের অঙ্ক। তোমরা যে অঙ্কটা দেখছো, এটা
প্রত্যেকেই মোটামুটি ভুল করে এবং খুব ভালো একটা অঙ্ক, খুব বিষয়টা ভালো করে বুঝবে। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে পূজা 20% লাভে একটা ঘড়িকে বিক্রি করতে চায়, কিন্তু কিভাবে বিক্রি করছে দেখো। ধরো তাহলে 20% লাভে বিক্রি করতে চায়, তার মানে ধরো সে যদি 100 টাকায় ঘড়িটাকে কিনে, তাকে যদি 20% লাভ করতে হয়, তার মানে তাকে 120 টাকায় বিক্রি করতে হবে। সিম্পল ব্যাপার। 100 টাকায় কিনে তাকে যদি 20% লাভ করতে হয়, তাহলে অবশ্যই তাকে বিক্রি করতে হবে 120 টাকায়। কিন্তু সে কি করছে, সে যত টাকা দাম তত টাকায় কিনছে না, তার থেকে 10% কমে কিনছে। তাহলে 100 টাকা 10% কম মানে 90 টাকা, হ্যাঁ কি না? তাহলে এখন যদি থেকে 90 টাকায় কিনলো, সে কিন্তু লাভ করবে সেই 20%ই লাভ করবে, হ্যাঁ কি না? তাহলে 90 টাকায় কিনছে কিন্তু তাকে 20%ই লাভ করতে হবে। তাহলে অবশ্যই 90 এর 20% 18 টাকা। তাহলে 90 টাকায় কিনে তাকে যদি 108 টাকায় তাকে বিক্রি করতে হবে, তবেই তো তার 20% লাভ হবে। কতটা ক্লিয়ার কি বলছে এখানে? হুম। তাহলে দেখো, যদি সে 100 টাকায় কিনতো তাহলে তাকে 120 টাকায় বিক্রি করলে তবে হতো, কিন্তু এখন সে কি করছে, য টাকা দাম তার থেকে 10% কমে কিনছে। তাহলে 90 টাকায় কিনছে, তাকে লাভ কিন্তু 20%ই করতে হবে। তাহলে তাকে বিক্রি করতে হবে কত টাকা, 108 টাকায়, হ্যাঁ কি না? তাহলে এই যে 120 থেকে 108 যেটা কমলো, কত কমলো, 12 কমলো না, হ্যাঁ কি না? আর এই 12 সমান সমানই তোমাকে বলে দিয়েছে ভালো করে দেখো, 30 টাকা কম, দেখো বলে দিয়েছে না? তাহলে 1 সমান তুমি কত পেয়ে যাচ্ছ, 30/12 পেয়ে যাচ্ছ। এবার অ্যাকচুয়ালি বলছে ঘড়িটার ক্রয় মূল্য কত। ঘড়িটার ক্রয় মূল্য, অ্যাকচুয়ালি ঘড়িটার ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা ছিল। তাহলে 100 সমান সমান তুমি পেয়ে যাচ্ছ 30/12 ইন্টু 100 পেয়ে যাচ্ছ পরিষ্কার ভাবে। দেখো তুমি যদি কাটো, 2 6 12, 50 করে দাও, আর 6 দিয়ে কাটলে 5 করে দাও, তার মানে হয়ে যাচ্ছে তোমাদের 250 টাকা। আমাদের কিন্তু রাইট অ্যান্সার বেরিয়ে আসছে। সিম্পল ব্যাপার। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করতে হবে, প্রত্যেকেই এই জায়গাটাই না আটকে যায়। ঠিক আছে, এবার চলে এসো তোমাদের পরের অঙ্কটার দিকে করা যাক। এই অঙ্কটা বলছে যে 450 টাকায় একটি দ্রব্য বিক্রি করে আমার 20% লোকসান। তোমরা প্রত্যেকেই জানো 20% মানে কত। 20% মানে হচ্ছে 1/5। আর আমি এখানে সিপি লিখছি, এখানে এসপি লিখছি, যেহেতু লোকসান হয়েছে, যদি 5 টাকা সিপি হয়, কস্ট প্রাইস সেলিং প্রাইস হবে 4 টাকা। কিন্তু বলছে আমাকে 20% লাভ করতে হবে। 20% লাভ করতে হতো, তাহলে আমাকে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করতে হতো, হ্যাঁ কি না? হ্যাঁ। দেখো কস্ট প্রাইস তো সেম, প্রত্যেকে যেন কস্ট প্রাইস সেম, তাহলে কস্ট প্রাইস কিন্তু আমার সেমই আসছে। এবার বলছে যখন আমি 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করলাম, এই বিক্রয় মূল্যটা দেখো আমাকে দেয়া আছে 450 টাকা। বলো হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ 450 টাকা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 450 টাকা আমাকে দেওয়া আছে, কিন্তু যদি আমাকে 20% লাভ করতে হয়, আমাকে কিন্তু 6 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 4 সমান যদি আমাদের 450 হয়, তাহলে 1 সমান তুমি পেয়ে যাচ্ছ 450/4। তাহলে আমাকে যদি 6 সমান বার করলেই আমাদের অ্যান্সার চলে আসছে, তার মানে 6/4। 2 2 4, 2 3 6, কাটাকুটি করো, 2 2 4 আর 2 5 100। তার মানে তোমাকে কি করতে হবে বলো, 675 টাকায় কিন্তু আমাকে কি করতে হচ্ছে, এই গোটা জিনিসটাকে বিক্রি করতে হবে কত টাকায়, 675 টাকায়। তবেই কিন্তু আমার 20% লাভ আসবে। বলো এই জায়গাটা কোনটা বুঝতে পারোনি, সেই জায়গাটা আমি বলে দেবো। 13 দাগের অঙ্কটা দেখো কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে একটু ভালো করে দেখে নাও। দেখো বলছে যদি কোনো বস্তু 455 টাকায় বিক্রি করা হয়, তাহলে যে লাভটা হবে সেই বস্তুকে যদি 355 টাকায় বিক্রি করা হয়, তাহলে ততটাই লোকসান হবে। সরি, 425 টাকা বলা আছে, তো সেটাই আমি করব। দেখো আমি জানি না বস্তুটার ক্রয় মূল্য কত, আমি ধরছি যদি বস্তুটাকে এক্স টাকায় কেনা হয়েছে, এবার বলছে 425 টাকায় বিক্রি করলে লাভ হয়। এখন লাভ মানে কি, লাভ মানে তুমি জানো যে সেলিং প্রাইসটা বেশি হবে, তাহলে কত টাকা লাভ হয়েছে, সেই জন্য আমি 425 টাকা থেকে য টাকায় কিনেছি সেটাকে বাদ দিলে তবেই তো আমি লাভটা পাবো। এখন বলছি এই যে লাভটা,
এটা বলছে 355 টাকায় বিক্রি করলে ক্ষতির সমান হবে। ক্ষতি মানে কি? ক্ষতি মানে হচ্ছে কস্ট প্রাইস থেকে বিক্রয় প্রাইসটা কিন্তু বাদ দিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? আর এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, তুমি 2x সমান পেয়ে যাচ্ছ 5 আর 0 হাতে থাকে 1, এটা। তাহলে x এর ভ্যালু কত পেয়ে যাচ্ছ? 390 টাকা তুমি পেয়ে যাচ্ছ। x এর ভ্যালু হয়ে যাচ্ছে 390 টাকা, অর্থাৎ তুমি বস্তুটার ক্রয় মূল্য কত পেয়ে গেলে? 390 টাকা তুমি কিন্তু বস্তুটার ক্রয় মূল্য পেয়ে গেলে। ঠিক আছে ব্যাপারটা? ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। কোন জিনিসটা বলো তো? এটা 425 টাকায় বিক্রি করলে লাভ হয়। এবার তুমি একটা বিষয় খুব ভালো করে জানো যে যখনই প্রফিট বলবে, প্রফিট মানে অবশ্যই সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা বাদ দিতে হবে, আর যখনই লস বলবে তখনই কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা বাদ দিতে হবে। এবার 455 টাকায় বিক্রি করে তার লাভ হয়েছে, তার মানে কি? তাহলে লাভ মানে কি? এই যে 425 টাকায় বিক্রি করে তার লাভ হয়েছে, কস্ট প্রাইসটা কত ধরেছিলে? x ধরেছিলে। সেম ভাবে তুমি যদি এটা করো, দেখো কস্ট প্রাইস তুমি x ধরেছিলে, সেলিং প্রাইসটা কত বলে দিয়েছে? 355, তবেই তো তোমার লস হচ্ছে। তাহলে সেম ব্যাপারটা কিন্তু এখানে সিম্পলিফাই করার কাছে, তাহলে x এর ভ্যালু তুমি কত পেয়ে যাচ্ছ? 390 টাকা তোমার কিন্তু x এর ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, দেখো নেক্সট অঙ্ক তোমরা কি দেখতে পাচ্ছ? বলছে যে একজন ব্যবসায়ী তিনি কি করছেন? তিনি 450 টাকা, একজন ব্যবসায়ী তিনি 450 টাকায় একটি হাত ঘড়ি কিনছেন এবং চিহ্নিত মূল্য, চিহ্নিত মূল্য মানে তোমাদের মাথায় রাখতে হবে মার্ক প্রাইসের কথা বলা হয়েছে। আর মার্ক প্রাইস সবসময় যদি বলে থাকো 10% ছাড়, এই ছাড়টা কিন্তু সবসময় মার্ক প্রাইসের উপরই দেওয়া হয়, এটা আগেও আলোচনা হয়েছে। তো দেখো কি বলেছে, বলেছে 10% ছাড় দিয়েছে। তো তোমরা প্রত্যেকেই জানো 10% মানে কত? 10% মানে হচ্ছে 1/10। তার মানে যখনই ছাড়ের কথা উল্লেখ করবে, যখনই ছাড়ের কথা উল্লেখ করবে তখনই মাথায় রাখতে হবে আমাকে মার্ক প্রাইস এবং সেলিং প্রাইসের কথা কিন্তু বলেছে। তাহলে তুমি এখান থেকে যদি তুমি বলো সেলিং প্রাইস এবং এখানে করো তুমি মার্ক প্রাইস, তাহলে মার্ক প্রাইস যদি 10 টাকা হয়, যেহেতু ছাড় দিয়েছে, তাহলে 10 থেকে 1 বাদ দিলে সেলিং প্রাইস তোমার হয়ে যাচ্ছে 9 টাকা। ঠিক আছে ব্যাপারটা? এবার বলছে ছাড় দেওয়ার পরও তার কিন্তু 20% লাভ থাকবে, এটা একটা ঘটনার মধ্যে বলছে নাকি? ছাড় দেওয়ার পরও তার 20% লাভ থাকবে, তাহলে 20% মানে তুমি জানো 1/5। এবার এটা কি বলেছে? এটা বলেছে লাভের কথা। এবার লাভ সবসময় কার কার সাপেক্ষে হয়? লাভ কিন্তু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সাপেক্ষে হয়। তাহলে আমি যদি এখানে আর একটা কস্ট প্রাইস দিয়ে দিই, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? যদি সে 5 টাকায় কেনে, তাহলে তাকে 6 টাকায় বিক্রি করতে হবে, তবেই তার 20% লাভ হবে। এটা ক্লিয়ার ছকটা? এবার দেখো এটা এখন আমি করলাম, আমি দেখলাম এই যে সেলিং প্রাইস, এই সেলিং প্রাইসটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু বিক্রয় তো সে একটা দামে বিক্রি করেছে, তাহলে অবশ্যই আমাকে সেলিং প্রাইসটাকে সেম করতে হবে। সেম করার জন্য কি করলাম? এর সঙ্গে আমি 2 গুণ করলাম আর এর সঙ্গে আমি 3 গুণ করলাম, তাহলেই আমাদের যে সেলিং প্রাইস সেটা হয়ে গেল কত? 18। দেখো সেলিং প্রাইস 9 2 18, আর এখানেও 3 6 18, তাহলে সেলিং প্রাইস কিন্তু আমরা 18 টাকা পেয়ে গেলাম। এবার যেহেতু আমি এটার সাথে 2 গুণ করেছি, তার মানে এর সঙ্গেও 2 গুণ করতে হবে, তাহলে মার্ক প্রাইস হয়ে যাচ্ছে আমাদের 20 টাকা। আর এর সঙ্গে যদি 3 গুণ করেছি, তাহলে এর সঙ্গেও 3 গুণ করতে হবে, তাহলে কস্ট প্রাইস আমাদের হয়ে যাচ্ছে 15 টাকা। এত পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এইবার কি বলেছে দেখো, বলেছে যে কত টাকায় তিনি ক্রয় করছেন? 450 টাকায় তিনি ক্রয় করছেন। তার মানে এই 15 সমানই আমাকে বলে দিয়েছে 450 টাকা। তাহলে 15 সমান যদি 450 হয়, তার মানে তুমি কত দিয়ে গুণ করছো? 30 দিয়ে গুণ করছো, হ্যাঁ কি না? অর্থাৎ 15 সমান, এটা আমি এইভাবে না করে তুমি এইভাবে করতে পারো যে 15 সমান যদি 450 হয়, 15 সমান যদি 450 টাকা হয়, তাহলে 1 সমান হয়ে যাচ্ছে কত টাকা? 1 সমান হয়ে যাচ্ছে 30 টাকা। এবার তোমাকে বলছে লিস্টে কতটা কত দাম আছে। লিস্ট মানে হচ্ছে মার্ক প্রাইস তোমাকে বার করতে বলেছে, তাহলে 1 সমান যদি 30 টাকা হয়, তুমি মার্ক প্রাইসের কত পেয়েছো? 20 ইউনিট, তাহলে 20 সমান তুমি পেয়ে যাচ্ছ কত? 3 20 60 মানে 600 টাকা।
তাহলে তুমি দেখতে পেয়ে যাচ্ছ তোমার মার্ক প্রাইস কিন্তু 600 টাকা হতে হবে, তবেই তোমার এই কন্ডিশনটা অর্থাৎ 20% লাভ কিন্তু হবে। দেখো ঘটনাটা ক্লিয়ার হলো নিশ্চয়ই। এটা ছিল আমাদের খুব ইম্পর্টেন্ট একটা অঙ্কের মধ্যে একটা। ঠিক আছে।